আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদের জন্য আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। অবশ্যই এই রেসিপিটা আমার না, আমার চাচি রান্না করে দিয়েছে আমাকে। অনেক, অনেক মজা হয়েছে কিন্তু। এই রেসিপিটা দিয়ে আমি এত পরিমাণ ভাত খেয়েছি বা যা বলার বাইরে। আর এটার নাম হচ্ছে নোনা ইলিশ। মানে এটা হচ্ছে শুটকির দোকানে পাওয়া যায়। শুটকির দোকানে বললে নোনা ইলিশ দেওয়ার জন্য। তো ওনারা দিয়ে দিবেন। এটা হচ্ছে কুমড়ো পাতা, লাউ পাতা বা পুঁই পাতা দিয়ে রান্না করা হয়। তো আমার এখানে হচ্ছে আজকে লাউ পাতা দিয়ে রান্না করা হয়েছে এটা। চাচি রান্না করে দিয়েছে অনেক মজা করে। মাশাআল্লাহ আমি অনেক ভাত খেয়ে ফেলেছি এটা দিয়ে আজকে। তো ছাঁচি প্রথমে হচ্ছে এটাকে পরিষ্কার করে নিয়েছে, মানে উপরের ময়লাগুলো ফেলে তারপর কেটে নিচ্ছে এটাকে। খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছে, আবারও পরিষ্কার করবে কাটার পরে। তো এটাকে দেখতে পাচ্তেছেন কেটে নিচ্ছে ছোট ছোট পিস করে। তো আমি চাচিকে মাঝখানে বললাম এটার যদি কাঁটাগুলো ফেলে দেওয়া যায় তাহলে কাঁটাগুলো ফেলে দিবেন। তো চাচি বলছেন কাঁটাই তো আসল, এখানে তো কাঁটাগুলো ফেললে কিসের মজা এটা। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে কাঁটাগুলো রেখে দেন। তো এখানে হচ্ছে লাউ পাতা নেওয়া হয়েছে, তারপর মাছগুলো ছোটো ছোটো পিস করে কেটে নেওয়া হয়েছে, মানে নোনা ইলিশটা। আর এদিকে যা যা লাগে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, তারপর পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে আর টমেটো, কাঁচামরিচ। তারপর চুলায় একটা প্যান বসিয়ে তেল গরম করে এর উপরে পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এই তো চাচি খুব সুন্দর করে রান্না করে ফেলতেছে নোনা ইলিশটা, দেখতেই পাচ্তেছেন। প্রথমে এটাকে রান্না করে ফেলবে, তারপর হচ্ছে এই লাউ পাতার মধ্যে এটাকে দেওয়া হবে। আপনারা দেখুন, প্রথম থেকে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটাকে কীভাবে রান্না করা হয়েছে। আসলে এটা আমি রান্না করতে পারি, তারপরও আমার ইচ্ছা হচ্ছে না, মনে হচ্ছে একটু কেউ রান্না করে দিলে অনেক মজা লাগবে। সেজন্য আমি চাচিকে বলেছি একটু মজা করে রান্না করে দিন, আমি খাবো আপনার রান্নাটা আজকে। তো চাচি রান্না করে দিচ্ছে আমাকে। এই যে দেখতে পাচ্ছেন লাউ পাতাতে এগুলাকে নিয়ে তারপর একটা মানে সুন্দর ডিজাইন করে দিয়ে তারপর রাখা হচ্ছে সবগুলো। যখন এইটার মধ্যে দেওয়া হবে তারপর তেলে দিবে। তো সবগুলোতে দেওয়া হচ্ছে, মানে লাউ পাতা সবগুলোতে একটু একটু করে দিয়ে দিচ্ছে চাচি সুন্দর করে। এগুলো কিন্তু লাউ পাতা দিয়ে অনেক মজা। এটা কিন্তু অনেক মজার খাবার একটা গরম ভাতের সাথে। আপনি যদি এটা গরম ভাতের সাথে পরিবেশন করেন সবাই অনেক পছন্দ করবে এবং অনেক মজা করে খাবে। তো চাচি একটা একটা পাতাতে নিয়ে নিচ্ছে সবগুলো। তো এভাবে করে হচ্ছে নোনা ইলিশটা রান্না করা হয় আমাদের এখানে। আপনাদের ওখানে কীরকমভাবে রান্না করে একটু কমেন্ট করে জানাবেন। তো সবগুলো নেওয়া হচ্ছে আস্তে আস্তে। এখন চুলায় এটা প্যান বসিয়ে তেল গরম করে এর উপর দিয়ে এই নোনা ইলিশগুলো দিয়ে দেওয়া হচ্ছে। অনেক মজা আসলে রেসিপিটা। তো এভাবে করে আমাকে চাচি রান্না করে দিয়েছে এই নোনা ইলিশটা, খেতে কিন্তু অনেক দারুণ হয়েছে। এই যে দেখতে পারতেছেন এক পিঠ হলে আরেক পিঠ উল্টাইয়ে দেওয়া হচ্ছে, যখন হবে আস্তে মানে গরম ভাতের সাথে আপনারা একদম পরিবেশন করতে পারেন এটাকে। এই যে আস্তে আস্তে হয়ে আসছে, এই যে দেখতে পাচ্ছেন অনেক মজার লাগতেছে আসলে রেসিপিটা। আমি যখন খেয়েছি অনেকগুলো ভাত খেয়ে ফেলেছি এই রেসিপিটা দিয়ে। গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।